ও পিছনে ও বলতেছে ওস্তাদ ইশতাদ জেমান। ওস্তাদ জেমান কি? ওস্তাদে আটটা শব্দ বলতেছে বিকল্প গারাম। গারাম মানে জরিমানা। ও বলতেছে ইসিল গারাম। গারাম কি? আমি অবাক হয়ে গেলাম, কি রে ওস্তাদের শব্দ আর কটা বলব? ফালতায় ফালতায় বলে এটি বুঝে না। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে কে এখানে ইরেনি। আমি বললাম যে তাওয়ান। তাওয়ান বলার সঙ্গে সঙ্গে সাহেব বুঝছি, আমি বুঝছি। ওস্তাদ আসতে ঝেড়ে গেল যে এতে বাঙালি ওটার কি দিয়ে হয় যে অনেক বড় ভর্তি কামিয়ে গেল। আমরা চিন্তা করি যে মানুষের পড়ে যা পড়ছি একটা অক্ষরও বাদ যায় না, সব কামে গেছে। ইংরেজি কিছু কিছু পড়ছি সেটাও কামে লাগে, ফার্সি কিছু পড়ছি ওটাও কামে লাগে, উর্দু পড়ছি ওটাও কামে লাগে, বাংলা তো কামে লাগে, বাংলা তো আমার ভাষায়। আরবি পড়ছি সেটাও কামে লাগে, যা আমরা পড়ছি সব কামে লাগে। মদিনা শরীফ পড়তেছিলেন, ওখানে শিক্ষকরা সব আরব দেশের। একটা শব্দ যে এই ব্যাপারে শরীয়তে আইন হল জরিমানা দিতে হবে, তো জরিমানার আরবি হলো দমান। তো ওস্তাদ বলতেছে আরে হে দেমান। তো ইরানি একটা ছাত্র পিছনে বসা, আমি সামনে বেরছে, ও পিছনে। ও বলতেছে ওস্তাদ ইশতাদ জেমান। ওস্তাদ জেমান কি? ওস্তাদে আটটা শব্দ বলতেছে বিকল্প গারাম। গারাম মানে জরিমানা। তো ও বলতেছে ইসিল গারাম। গারাম কি? আমি অবাক হয়ে গেলাম, কি রে ওস্তাদের শব্দ আর কটা বলব? ফালতায় ফালতায় বলে এটি বুঝে না। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে কে এখানে ইরেনি। আমি বললাম যে তাওয়ান। তাওয়ান বলার সঙ্গে সঙ্গে সাহেব বুঝছি, আমি বুঝছি। ওস্তাদ আসতে ঝেড়ে গেল যে এতে বাঙালি ওটার কি দিয়ে বুঝে দিল। ওই ফার্সিতে যে একটা শব্দ পড়ছি ওটা কামে আসি না, জড়াই ধরছে। তুমি কেমনে ফার্সি জানো? আমি বললাম না, আমার দেশে আমরা ফার্সি পড়ছি, এর ফার্সিও কাজে লাগবে। উর্দু তো যখন বলতাম ওখানে তো পাকিস্তানি ইন্ডিয়া ছাত্ররা মনে করতে আমি ওই দেশের মানুষই। উর্দুর মতেই পারি আমার মতে। আরবি তো শিখছি কামে আসছে, বাংলা তো কাজে আসছে, ইংরেজি কাজে আসছে, সব কিছুই কাজে আসছে। এই জন্য কোরআন শিখতে কোনো সময় একথা মনে দিতে আসবে না শিখি ভুল করছি, বরং কোরআন দুনিয়াতে আমার উপকারে আসবে, মৌতের সময় আমার উপকারে আসবে। মৌতের সময় আমার ছেলে যদি চুরে এসে পড়ে, ও তো বড় উপকার হবে আমার। সরকারের ঘর থেকে বের হয়ে যাবে, সরকারের গায়ে আগুন লাগিয়ে যাবে, আমাকে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নেওয়ার কোন চেষ্টা করতে পারবে না। এটা ইমানি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ইমানের সাথে আসানের সাথে আমার জান যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফ শিখে নেই বাচ্চাদেরকে, ওরা বসে বসে হাওয়া করব। কেউ আঙ্গুরের রস দেওয়ার জন্য ব্যস্ত, কেউ কমলা রস দেওয়ার জন্য ব্যস্ত। শুধু এসিন কেউ পারে না, কালেমা শরীফ কেউ তালকিন দেয় না। আর এই ভাগে আমার জীবনটা চলে যাবে, আমার জান চলে যাওয়ার পরে সবাই কেঁদে উঠবে। কিন্তু আমি গেলাম কেমনে, এই চেষ্টা কেউ করে না, এই ব্যবস্থা কেউ নেই।